বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শারমিনস ডিজিটাল ক্লাসরুম। দ্বিতীয় শ্রেণীর ছোট্ট সোনামণিরা, আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 6 বাংলাদেশি মুদ্রা নিয়ে আলোচনা করব। পৃষ্ঠা 121, 22 এবং 23। এসো আমরা কিছু ছবি দেখি। ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ বন্ধুরা? এই যে দুটি ছবি রয়েছে, এটি কি তোমরা চিনতে পেরেছ? অবশ্যই চিনতে পেরেছ। এটা একটা টাকার ছবি এবং এটা 50 টাকা। কত টাকা? 50 টাকা। এখানেও রয়েছে আরেকটি টাকার ছবি, এটা হচ্ছে 1 টাকা এবং এটি 1000 টাকা। এখানে দেখতে পাচ্ছ একটি 1000 টাকার নোট। এটা তোমরা সবাই চিনো, তাই না? খুব সুন্দর একটি 2 টাকার নোট। এই যে দেখো, এখানে আরেকটি নোট রয়েছে 500 টাকা এবং এটা হচ্ছে 5 টাকা। আচ্ছা বন্ধুরা, তাহলে ছবিগুলিতে আমরা দেখতে পাচ্ছি কি? এই ছবিগুলিতে আমরা দেখতে পেলাম বাংলাদেশি মুদ্রা। ছবিগুলিতে কি দেখতে পেলাম? তাহলে এগুলা হচ্ছে বাংলাদেশি মুদ্রা। আবারও বলছি, এই যে আমরা টাকা বলছি, এই টাকাগুলি হচ্ছে বাংলাদেশি মুদ্রা। কোন দেশি মুদ্রা? আমাদের বাংলাদেশি মুদ্রা। বাংলাদেশি মুদ্রার নাম কি? বাংলাদেশি মুদ্রার নাম এটাকে কি বলে বন্ধুরা? টাকা। এই বাংলাদেশি মুদ্রার নাম হচ্ছে টাকা। বাংলাদেশি মুদ্রার নাম টাকা এবং এটিকে দেখো, এই যে এখানে একটি সাংকেতিক চিহ্ন এটি দ্বারা প্রকাশ করা হয়। বাংলাদেশি মুদ্রার নাম টাকা এবং এটিকে কিভাবে প্রকাশ করা হয়? এই যে সাংকেতিক চিহ্ন, এই যে দেখো সাংকেতিক চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় টাকাকে। বাংলাদেশি মুদ্রা কত ধরনের তোমরা কি জানো বন্ধুরা? আচ্ছা, জেনে থাকলে ধন্যবাদ, না জানলে অসুবিধা নেই। এখন আমরা জানবো বাংলাদেশি মুদ্রা কত ধরনের হয়। বাংলাদেশি মুদ্রা হচ্ছে 2 ধরনের। কত ধরনের? 2 ধরনের। প্রথমটি দেখতে পাচ্ছ তোমরা, এটিকে তোমরা চিনো অবশ্যই, এটা একটা 5 টাকার কয়েন। তাহলে ধাতব মুদ্রা বা কয়েন, এটা ধাতু দ্বারা তৈরি, তাই এটাকে ধাতব মুদ্রা বলে। কেমন? ধাতব মুদ্রা বা কয়েন। ইংলিশে বলে কয়েন, বাংলায় বলে ধাতব মুদ্রা। আর এটা হচ্ছে কাগজের মুদ্রা বা নোট। এইটা কাগজ দিয়ে তৈরি। কি দিয়ে? কাগজ দিয়ে তৈরি। এই কাগজের মুদ্রা বা নোট, আর এটাকে আমরা বলি কয়েন। এগুলা ধাতু দ্বারা তৈরি, এই জন্য ধাতব মুদ্রা বলে। বাংলাদেশি মুদ্রা 2 ধরনের, ধাতব মুদ্রা বা কয়েন, কাগজের মুদ্রা বা নোট। ধাতব মুদ্রা বা কয়েন, কাগজের মুদ্রা বা নোট। এটা কাগজ দিয়ে তৈরি, এটা ধাতু দিয়ে তৈরি। আসো আমরা ধাতব মুদ্রা বা কয়েন দেখি। এই ধাতব মুদ্রাটি তোমরা চিনো? এটা কত টাকার কয়েন? 1 টাকা। কত টাকা? কয়েন 1 টাকার কয়েন। এটি বন্ধুরা দেখো, এখানে লেখা রয়েছে 2 টাকার কয়েন এবং এখানে দেখতে পাচ্ছ একটি মুদ্রার, এটা উপরের পিঠ, এটা নিচের পিঠ, 2 পিঠই আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে 5 টাকার কয়েন। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা কাগজের মুদ্রা বা নোটের এক পিঠ এপিঠ ওপিঠ দেখবো। কেমন? তোমরা চিনতে পারছো কিনা একটু খেয়াল করো। তোমরা একটি নোট দেখতে পাচ্ছ, এটি কি চিনতে পেরেছো বন্ধুরা? অবশ্যই পেরেছো। এটি 200 টাকার নোট, এটি হচ্ছে 500 টাকা এবং এটি হচ্ছে 1000 টাকা। তাহলে এটি হচ্ছে 200 টাকার নোট, এটাও 200 টাকার নোটের অপর পিঠ, বিপরীত পিঠ। কেমন? এটি হচ্ছে 500 টাকার নোট এবং এটা হচ্ছে নোটের বিপরীত পাশ। এটা 1000 টাকা, 1000 টাকার নোটের বিপরীত পাশ। এছাড়াও আমরা আর কি কি নোট দেখতে পাই বন্ধুরা, মনে আছে তোমাদের? বলতে পারো? আচ্ছা, তোমরা নিশ্চয়ই জানো 100 টাকার নোট রয়েছে, 20 টাকার নোট রয়েছে, 10 টাকার নোট, 5 টাকার নোট, 2 টাকার নোট, 1 টাকার নোট রয়েছে, তাই না বন্ধুরা? তোমরা তো এগুলা খুব বেশি দেখে থাকো। 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, অবশ্যই তোমাদের মনে আছে। এবার আমরা নোটের বিনিময়, টাকার বিনিময় নিয়ে আলোচনা করব। টাকার বিনিময়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি 200 টাকার নোট।
আচ্ছা, 200 টাকার বিনিময় আমরা কিভাবে করতে পারি? মানে যে তুমি বলো, তোমাকে যদি কেউ বলে যে 200 টাকা ভাঙায় আনো, খুচরা করে আনো, কিভাবে পেতে পারি আমরা? এসো আমরা এই যে দেখো 100 টাকার দুইটি নোট, 200 টাকা কি 100 টাকার দুইটি নোট হলেও আমরা 200 টাকাই পাই। তাহলে টাকার বিনিময় কিভাবে করতে পারি? 200 টাকার একটি নোটের বিনিময়ে আমরা পেতে পারি 100 টাকার দুইটি নোট। আর কিভাবে হয় বন্ধুরা, একটু ভেবে দেখো তো। এই যে দেখো 100 টাকার একটি নোট এবং 50 টাকার দুইটি নোট। আরো আরো হয়, আরো ছোট, আরো খুচরা ভাবে আমরা বিনিময় করতে পারি। 50 টাকার 4টি নোটও আমরা নিতে পারি। ঠিক আছে, আবার 20 টাকার মাধ্যমেও বিনিময় করতে পারি। 10টি 20 টাকার নোট পেলেই আমরা 200 টাকা হয়ে যায়। আচ্ছা, এবং 20 টাকার 10টি নোট হলে আমরা কি পাই তাহলে? 200 টাকা। এবং 10 টাকার 20টি নোট হলেও আমাদের 200 টাকা হয়। এবার 500 টাকার বিনিময় আমরা কিভাবে করতে পারি বন্ধুরা? এখানে দেখতে পাচ্ছ 100 টাকার নোট কয়টি? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি। 5টি 100 টাকার নোটের মাধ্যমে বিনিময় করতে পারি। 200 টাকার 2টি নোট এবং 100 টাকার একটি নোটের মাধ্যমে বিনিময় করতে পারি। এবার 1000 টাকার বিনিময় কিভাবে হয়? 500 টাকার 2টি নোট, এখানে একটা হচ্ছে 200 টাকার নোট কয়টি? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি। 200 টাকার 5টি নোটেও আমরা 1000 টাকার বিনিময় করতে পারি। তাহলে 200 টাকার 5টি নোট হচ্ছে 1000 টাকা। আর এছাড়াও আমরা দেখলাম 500 টাকার 2টি নোটেও কি হয়? 1000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিভাবে 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা এবং 20 টাকা নোট ব্যবহার করে 50 টাকার সাথে বিনিময় করতে পারি, এসো একটু দেখে নিই। দেখো 1 টাকার একটি নোট, 2 টাকার 2টি নোট, তাহলে কত হলো? 2 টাকার 2টি নোটে 4 টাকা, তাহলে হলো 5 টাকা। 5 টাকার 3টি নোটে হয় 15 টাকা। 10 টাকার একটি নোটে 10 টাকা। 20 টাকার একটি নোটে 20, তাহলে কত হলো চলো দেখি। 20 আর 10-এ 30, আরও 15-তে হচ্ছে 45, আর 4-এ 49, আর 1-এ 50। 1 টাকার একটি নোট, 2 টাকার 2টি নোট এবং 5 টাকার একটি নোট। 2 টাকার 2টি নোটে হয় 4 টাকা, 5 টাকার একটি নোটে 5 টাকা। 2টি 10 টাকার নোট সমান 20 টাকা এবং একটি 20 টাকার নোট সমান 20 টাকা, তাহলে কত হয় চলো গুনে দেখি। 20 টাকা 20 টাকা 40 টাকা, আর 5 টাকা 45, আর 4-এ 49, 1-এ 50। 10টি 1 টাকার নোট নিব, তাহলে কত পাবো? 10 টাকা। 5টি 2 টাকার নোট নিব, তাহলে পাবো 10, তাহলে আমরা হয়ে গেল 20। এবার 5 টাকার নোট 0টি 0 টাকা, 10 টাকার নোট একটি 10 টাকা, তাহলে হলো 30, এবং 20 টাকার নোট একটি 20 টাকা, 50 টাকা। 2টি 1 টাকার নোট সমান 2 টাকা। 4টি 2 টাকার নোট মানে 8 টাকা, তাহলে হলো 10 টাকা। তারপরে 5 টাকার নোট 0টি, 10 টাকার নোট নিলাম না। 20 টাকার 2টি নোটে হয় 40, তাহলে হলো 50। 1 টাকার নোট না নিলাম, 5 টাকার 2টি নোটে 10 টাকা এবং 2টি 10 টাকার নোটে 20 টাকা, তাহলে হলো 30, এবং একটি 20 টাকা। 20, 30 আর 20 হচ্ছে 50। এভাবে আমরা বিনিময় করতে পারি, ঠিক আছে? তাহলে 50 টাকার বিনিময়ে আমরা এগুলি এই 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা ব্যবহার করে এইভাবে করতে পারি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।